হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ঘুরে দেখাবো কলকাতার অদূরে হাওড়া জেলায় অবস্থিত মহান তীর্থস্থান বেলুড় মঠ। এছাড়াও এই ভিডিওতে আমি তোমাদের জানাবো তোমরা বেলুড় মঠে কিভাবে আসবে, এখানে কি কি দেখার আছে, এখানে টাইমিংস কি, এখানে ভোগের কুপন মূল্য কত এবং ভোগ পার্সেল নিয়ে যাবে কিভাবে। তাহলে চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। বেলুড় মঠ আসতে গেলে সর্বপ্রথম তোমাদের হাওড়া স্টেশন থেকে আপলাইন ট্রেন ধরে বেলুড় স্টেশন আসতে হবে। ট্রেনে সময় লাগবে মাত্র 15 মিনিট। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো করে তোমরা বেলুড় মঠ খুব সহজেই পৌঁছে যেতে পারবে। বন্ধুরা, আমরা এখন বেলুড় মঠের প্রবেশদ্বারের কাছে চলে এসেছি। বেলুড় মঠের ভেতর প্রবেশ করার পর প্রথমেই বাঁদিকে তোমাদের চোখে পড়বে অভেদানন্দ কনভেনশন সেন্টার। এই কনভেনশন সেন্টারটি দেখার পর আমরা পুনরায় এগিয়ে চললাম। মঠের প্রাকৃতিক পরিবেশ সত্যি খুবই সুন্দর। রাস্তার দুপাশে বড় বড় বৃক্ষগুলি পরিবেশটিকে আরো মনোরম করে তুলেছে। এরপর আমরা দেখতে পেলাম রামকৃষ্ণ সংগ্রহ মন্দির। এটি একটি মিউজিয়াম। প্রতিদিন বেলুড় মঠ সকাল 6:30 থেকে বেলা 11:30 এবং দুপুর 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। এই তোরণটি বেলুড় মঠে নতুন নির্মিত হয়েছে এবং তার পাশেই একটি LED স্ক্রিন, যেখানে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের লাইভ ফুটেজ দেখানো হয়ে থাকে। এরপর আমরা দেখতে পেলাম বেলুড় মঠের মূল মন্দির অর্থাৎ রামকৃষ্ণ মন্দির। এই মন্দিরের চারিপাশে তোমরা নানান রঙের ফুল গাছ লক্ষ্য করতে পারবে। বন্ধুরা, তোমরা দেখো এখানে কি সুন্দর একটি বাগান টাইপের করা হয়েছে এবং এর ঠিক পেছনেই একটি জুতো ঘর এবং বেলুড় মঠের ইনকোয়ারি অফিস। রামকৃষ্ণ মন্দির দেখার পর আমরা এগিয়ে গেলাম বেলুড় মঠের গঙ্গার ঘাটের দিকে এবং প্রথমেই দেখতে পেলাম স্বামী ব্রহ্মানন্দ মন্দির। স্বামী ব্রহ্মানন্দ ছিলেন শ্রী রামকৃষ্ণের অন্যতম এক শিষ্য এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রথম অধ্যক্ষ। তার স্মৃতির উদ্দেশ্যে 1924 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরের ঠিক পাশেই আছে বেলুড় মঠের আরও 2টি উল্লেখযোগ্য মন্দির। একটি স্বামী বিবেকানন্দ মন্দির এবং অপরটি মা সারদা দেবীর মন্দির। এখন আমরা মা সারদা দেবীর মন্দিরটি দর্শন করছি। এখন আমরা চলে এলাম স্বামী বিবেকানন্দ মন্দিরের কাছে। স্বামীজির মৃত্যুর পর যে স্থানটিতে স্বামীজির পবিত্র দেহ অগ্নিতে সমর্পণ করা হয়, সেই স্থানের ওপরেই এই মন্দিরটি নির্মিত। এরপর তোমরা গঙ্গার ঘাটে বসে কিছুটা সময় কাটাতে পারো, তোমাদেরও কিন্তু মন্দ লাগবে না। গঙ্গার ধারে কিছুটা সময় কাটিয়ে আমরা এখন ভোগের কুপন কাটতে চললাম। রামকৃষ্ণ মন্দিরের পাশের এই রাস্তাটি অনুসরণ করে গেলেই তোমরা পৌঁছাতে পারবে ভোগের কুপন কাউন্টারের কাছে। এই যে দেখছো, এটি হচ্ছে ভোগের কুপন কাউন্টার। বেলুড় মঠে ভোগের কুপনের কোনো নির্দিষ্ট মূল্য নেই,
তোমরা স্বেচ্ছায় যে কোনো অর্থে ভোগের কুপন কেটে নিতে পারবে। এখানে আসলেই তোমরা দেখে নিতে পারবে স্বামী বিবেকানন্দের আম গাছ। এই গাছের তলায় একটি ক্যাম্প খাট পেতে স্বামীজি বসতেন এবং এখানে আগত দর্শনার্থী ও ভক্তদের সাথে কথা বলতেন। এই গাছটির ঠিক পেছনেই আছে স্বামীজির আবাস কক্ষ। 1902 খ্রিস্টাব্দের 9 জুলাই এই ঘরেই তিনি মহাসমাধি লাভ করেন। স্বামীজির আবাস কক্ষের পাশেই প্রসাদ হলে যাবার রাস্তাটিও তোমরা দেখতে পাবে। ভোগের কুপন তোমরা বেলা 11:30টার মধ্যে যখন খুশি কেটে নিতেই পারো। প্রসাদ হলে যাবার এই রাস্তাটি আমার খুবই পছন্দের। এখান থেকে তোমরা গঙ্গা নদীর একটি সুন্দর ভিউ উপভোগ করতে পারবে। নির্দিষ্ট পথে 2-3 মিনিট হাঁটার পরই তোমরা চলে আসতে পারবে বেলুড় মঠের প্রসাদ হলের কাছে। এখন আমরা চলে এলাম বেলুড় মঠের বিশাল 5তলা প্রসাদ হল মা শারদা সদাব্রত ভবনের কাছে। বন্ধুরা দেখো, এখানে কি সুন্দর ঘাসের মাধ্যমে হাতির প্রতিমূর্তি তৈরি করা হয়েছে। বেলুড় মঠের বিশাল বড় এই প্রসাদ হলে একসাথে 10,000 জন মানুষ ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। এরপর আমরাও বসে পড়লাম বেলুড় মঠের ভোগ প্রসাদ গ্রহণ করতে। আজকে ভোগ প্রসাদে ছিল খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি ও পায়েস। তোমাদের মনে একটি প্রশ্ন আসতেই পারে, বেলুড় মঠে ভোগ পার্সেল নিয়ে যাবে কিভাবে? বলে রাখি, বেলুড় মঠে ভোগ পার্সেল নিয়ে যাবার জন্য তোমাদের একটি কন্টেনার আনতে হবে। দ্বিতীয়বার ভোগ দিতে আসার সময় ওরা নিজেরাই কন্টেনারেও কিছুটা ভোগ তোমাদের দিয়ে দেবে। এরপর ঘুরে নেব সমাধিপীঠ। এই পবিত্র ভূমিতে শ্রী রামকৃষ্ণ 7 জন সন্ন্যাসী শিষ্যের পূর্ণ দেহ অগ্নিতে আহুতি দেওয়া হয়েছে। বন্ধুরা, আশা করছি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এবং আমাদের কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।